তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি সন্তানের প্রতি 10টি উপদেশ। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি গত জুম্মাতে আলোচনা করেছিলাম সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব কর্তব্য। তার আগের জুম্মাতে আলোচনা করেছিলাম পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব কর্তব্য। আজকের আলোচনার বিষয় নিয়ে এসেছি সন্তানের প্রতি পিতামাতার পক্ষ হতে গুরুত্বপূর্ণ 10টি উপদেশ। সম্মানিত উপস্থিতি, আমরা পিতামাতার হক নিয়ে আলোচনা করতে ভালোবাসি। পিতামাতার উপরে সন্তানের কি দায়িত্ব কর্তব্য রয়েছে এটা নিয়ে আলোচনা করতে ভালোবাসি, কিন্তু আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব কর্তব্যগুলো ভুলে যাই। একজন পিতা, একজন মাতা যদি তার সন্তানকে এই গুরুত্বপূর্ণ 10টি উপদেশ দিয়ে যেতে পারে এবং এই গুরুত্বপূর্ণ 10টি উপদেশ অনুযায়ী তার সন্তানকে গঠন করতে পারে, তাহলে ওই পিতামাতা দুনিয়াতেও নিরাপদ, ওই পিতামাতা মৃত্যুর পরে কবরে, হাসরে, কিয়ামতে সর্ব জায়গাতেই নিরাপদ ইনশাআল্লাহ। এই 10টি উপদেশ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সূরাতুল লুকমান, যেটা পবিত্র কোরআনের 31 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা জানিয়েছেন, এই উপদেশ দিয়েছিলেন লুকমান নামক একজন ব্যক্তি তার সন্তানকে। লুকমান আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন হাকিম। হাকিম মনে আপনারা আবার কবিরাজ মনে করবেন না। বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ ছিলেন। তিনি এত পণ্ডিত ছিলেন, এত পাণ্ডিত্য আল্লাহ তাকে দিয়েছিলেন, এত হিকমা প্রজ্ঞা আল্লাহ এই লুকমানকে দিয়েছিলেন যে তার গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা আল্লাহ তাআলা পৃথিবীর সর্ব উত্তম গ্রন্থ পবিত্র কোরআনে কোট করে মানব জাতির জন্য অনুসরণ এবং অনুকরণের মাধ্যম হিসাবে পেশ করেছেন। সেই লুকমান আলাইহিস সালামের 10টি উপদেশ আমি আপনাদের সামনে এখন পেশ করে শোনাব। যদি আপনি আমি এই 10টি উপদেশ আপনার আমার পরিবারে প্রতিষ্ঠা করতে পারি, শোনাতে পারি, এই অনুপাতে আপনার আমার পরিবারকে সাজাতে পারি ইনশাআল্লাহ, শুধু পরিবার নয়, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব শান্তিময় হয়ে যাবে ইনশাআল্লাহ। 10টি উপদেশের প্রথম নম্বর উপদেশ লুকমান তার সন্তানকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। আল্লাহ বলছেন সূরা লুকমানের 13 নম্বর আয়াত, স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল, ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করে শুনিয়েছিল, উপদেশ প্রদান করেছিল। আমরা শুধু মনে করি ওয়াজ করবে হুজুরেরা আর আমরা বসে বসে শুনবো, কিন্তু প্রত্যেকটি পিতামাতাকে তার সন্তানের কাছে ওয়াজ করতে হবে, ওয়াজ শোনাতে হবে। আপনি আপনার সন্তানের জন্য একজন বক্তা, আপনাকে আপনার সন্তানের সামনে বক্তব্য শোনাতে হবে, ওয়াজ করতে হবে, উপদেশ দিতে হবে। আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে ওয়াজ করে শুনিয়েছিল, উপদেশ দিয়েছিল। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না। নিশ্চয়ই শিরিক অনেক অনেক বড় জুলুম। লা তুশরিক বিল্লাহ, নিশ্চয়ই শিরিক অনেক বড় জুলুম।
ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত দিয়ে সন্তানদেরকে তাওহীদের দাওয়াত দিতে বলেছেন, সন্তানদেরকে তাওহীদের ওয়াজ শোনাতে বলেছেন যে পিতা মাতা তোমরা তো দায়িত্বশীল। গত জুম্মাতে আলোচনা করেছি, তোমাদের দায়িত্ব হলো তোমার সন্তানদের সামনে তাওহীদের বক্তব্য দেবে, তাওহীদের ওয়াজ করে শোনাবে, তাদেরকে বোঝাবে আল্লাহর সাথে সামান্যতম বিন্দু মাত্র শিরিক করা যাবে না, যায় না। যদি তোমার দেহে প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না। যে কথা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ মিশকাতের 61 নম্বর হাদিসে বলেছেন, মুআয ইবনে জাবালকে 10টি উপদেশ দিয়েছিলেন, যে 10টি উপদেশের প্রথম নম্বর উপদেশ ছিল, ইয়া মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তুশরিক বিল্লাহি শাইয়ান, তুমি আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরিক করিও না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, কেটে কেটে টুকরা করে দিয়ে তোমাকে হত্যা করা হয়, এবং তোমাকে যদি আগুনে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে বিন্দুমাত্র সামান্যতম শিরিক করো না। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাকে আমাকেও এই ওয়াজ শোনাতে হবে সন্তানকে, যে সন্তান আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করা যায় না, তাওহীদের সাথে আপদ চলে না, জীবন থাকতে চলে না। তোমাকে হত্যা করলেও চলে না, তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেও চলে না। এই ওয়াজ আপনাকে শোনাতে হবে আপনার সন্তানকে, তাওহীদের শিক্ষা দিতে হবে। এবার আপনি বলেন, আপনি কি আপনার সন্তানকে কোনোদিন এই পর্যন্ত তাওহীদের ওয়াজ শুনিয়েছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন? আপনার কাছে আমার প্রশ্ন রয়ে গেল। অথচ আপনি পূর্ব জুম্মাতে হাদিসটি বলেছিলাম, আলোচনার প্রেক্ষিতে হাদিসটি এসে গেল, বলতে হচ্ছে। সেটা হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فآباؤه يهودانه ينصرانه أو يمجسانه। বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, যে প্রত্যেকটি মানুষ মুসলিম হিসাবে, প্রত্যেকটি সন্তান মুসলিম হিসাবে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদকে কবুল করে এ দুনিয়াতে আসে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নি পূজকে রূপান্তরিত করে। আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানকে তাওহীদ পূর্ণ করা, তাওহীদের ওয়াজ শোনানো, শিরিক মুক্ত জীবনযাপন করা। অথচ রাসূলের হাদিস বলছেন আপনি তাকে ইহুদি বানিয়ে দিচ্ছেন, আপনি তাকে মূর্তি পূজক বানিয়ে দিচ্ছেন, আপনি তাকে অগ্নি পূজক বানিয়ে দিচ্ছেন। এই যে দেখেন, বলছেন হুজুর আমি আমার সন্তানকে অগ্নি পূজক বানাইনি। আরে আমি তো দেখাচ্ছি আপনি বানিয়েছেন। সামনে আপনার সন্তানের জন্মদিন, তাই না? শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে আপনি পালন করবেন। এই হ্যাপি বার্থডে পালন করার জন্য একটা কেক কিনে নিয়ে এসেছেন। কেকের উপর দিয়ে চারিদিকে লাগিয়েছেন মোমবাতি, মোমবাতি জ্বালিয়ে আর ফু দিয়ে নিভিয়ে আপনি আপনার সন্তানের হ্যাপি বার্থডে জন্মদিন পালন করছেন। আপনার সন্তানকে শেখালেন দেখো কিভাবে আগুনের পূজা করতে হয়। আপনার সন্তানকে শিখালেন, আপনি যে অগ্নি পূজক বানাচ্ছেন আপনার সন্তানকে, তাদের একটা দৃষ্টান্ত দিলাম। আপনি অগ্নি পূজা কিভাবে করতে হয় আপনি শিখিয়ে দিলেন। আপনার সন্তান বাহির থেকে ঘরে এসেছে, রাতের বেলা একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনি বলছেন আগে আগুনের সেক নিয়ে নাও, তারপরে ঘরে প্রবেশ করো, কেননা তোমার সাথে শয়তান প্রবেশ করতে পারে, তুমি বাইরে ছিলে। এই দেখেন আপনার সন্তানকে শেখাচ্ছেন আগুনের পূজা করতে হয়। আপনি সন্ধ্যার পরে বাজার করে নিয়ে আসছেন, আপনার স্ত্রী গর্ভবতী রয়েছে, আপনি এই বাজারটা ঘরে উঠাচ্ছেন না, কেননা আপনার স্ত্রী গর্ভবতী। ঘরে উঠানোর পূর্বেই, জানি না আপনার এলাকায় চলে কিনা, আমার এলাকায় চলে বলে বলছি, ওই ঘরে উঠানোর পূর্বে আপনি ওটাকে আগুনে সেক দিচ্ছেন, আগুনে সেক দিয়ে তারপরে ঘরে উঠাচ্ছেন। এই দেখেন আপনি শেখাচ্ছেন কিভাবে অগ্নি পূজা করতে হয়। এ দিয়ে আপনি কি বুঝাতে চেয়েছেন? আগুনের সেক দিয়ে শয়তান দুর্ভীত হবে, এটা আপনাকে কে বলেছে?
আগুনের সেক দিয়ে যদি শয়তান দ্রবীত হয় তবে তো কারোর ঘরে শয়তান থাকার কথা না, কারণ সবার ঘরে কাঠের চুলা জ্বলে। আর কাঠের চুলা না জ্বললেও তো কি জ্বলে, গ্যাসের চুলা তো জ্বলে। তা আগুন তো সবার ঘরে রয়েছে, কারোর ঘরে তো শয়তান থাকার কথা না। আগুন দিয়ে যদি শয়তান দ্রবীত হয়, শয়তান দ্রবীত করার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা আপনার ভিতরে নেই। আপনি শয়তান দ্রবীত করার জন্য বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা বাকারা তেলাওয়াত করেন, সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, সূরা ফালাক 3 বার তেলাওয়াত করেন। 3 বার তেলাওয়াতে এক পূর্ণ কোরআন তেলাওয়াত করলে যে নেকি হয় সে নেকি হয়ে যায়। সূরা ফালাক তেলাওয়াত করেন, সূরা নাস তেলাওয়াত করেন। উক্ত সূরাগুলো, উক্ত তেলাওয়াতগুলো করে আপনি আপনার সন্তানের গায়ে ফু দিতে পারেন। শয়তান দ্রবীত করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আপনার সন্তানকে রোগ মুক্ত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অথচ আপনি কোরআন তেলাওয়াত না করে, কোরআনের কাছে নত না হয়ে, কোরআনের আদর্শ গ্রহণ না করে আপনার সন্তানকে অগ্নিপূজক, আপনার পরিবারকে অগ্নি পূজায় রূপান্তরিত করছেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম সন্তানকে পরিবারে তাওহীদের ওয়াজ করতে হবে, তাওহীদের নসিহত করতে হবে, অথচ আপনি উল্টা পরিবারে শিরিক প্রতিষ্ঠা করছেন। অথচ শিরিক কত বড় জুলুম, শিরিকের আলোচনায় তো আমরা পূর্বে হয়তো শুনেছি। আল্লাহ তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন্না ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, তার জন্য রয়েছে শাস্তির স্থান জাহান্নাম। এই জুলুমকারীর জন্য, এই শিরিককারীর জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, একথা আল্লাহ তাআলা বলেছেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতের 38 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে জানিয়েছেন শিরিক কত বড় ভয়াবহ মারাত্মক অপরাধ হতে পারে একজন মানব জাতির জন্য, একজন মানুষের জন্য, একজন নর এবং নারীর জন্য। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার জীবনে সামান্যতম শিরিক করে মারা গেল তার স্থান হবে জাহান্নাম। আর যে ব্যক্তি তার জীবনে সামান্যতম কোনো শিরিক করেনি আল্লাহ তাকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু শিরিকের আলোচনা আজকের নয়, তবে শিরিক কথাটি এসেছে, প্রথম নম্বর উপদেশটি ছিল যে পরিবারে তাওহীদের দাওয়াত দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, শিরিক বর্জন পরিবার গড়ে উঠতে হবে, যেটা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। এই আয়াত আল্লাহ পেশ করে আপনার উপরে এই দায়িত্ব দিয়েছেন, আজই বাসায় গিয়ে আপনার সন্তানকে তাওহীদের দাওয়াত দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর উপদেশ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ তাআলা সূরা লুকমানের 16 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে পরিবারে তাওহীদ প্রতিষ্ঠা করার পরে সন্তানদেরকে আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সম্পর্কে অবহিত করতে হবে, জানাতে হবে যে আমাদের আল্লাহর ক্ষমতা, আমাদের আল্লাহর শক্তি কি, এটা আমাদেরকে আমাদের সন্তানদেরকে জানাতে হবে, যেটা লুকমান আলাইহিস সালাম জানিয়েছিলেন তার সন্তানকে। তিনি বলেছিলেন, হে আমার ছেলে, এমন কোন কর্ম যদি সেটা হয় সামান্য অণু থেকে পরমাণু পর্যন্ত,
সরিষা দানা সম পরিমাণ পাপ অথবা পূর্ণ এমন কোনো কাজ কর্ম যদি সেটা হয় অণু থেকে অণু এবং সরিষা দানা সম পরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এমনটি যদি হয় এবং সেটা যদি থাকে ফাতাকুম ফি সখরাতিন, সেই কর্মটি, সেই পাপটি অথবা পুণ্যটি, সেই কাজটি যদি থাকে পাথরের নিচে চাপা পড়া, পাথরের নিচে চাপা পড়া থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমানের কোথাও লুকিয়ে থাকে, আও ফিল আরজি, অথবা জমিনের কোথাও লুকিয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এই সামান্য বিন্দু থেকে বিন্দু পরিমাণ ওই পাপ অথবা পুণ্য অথবা যে কোনো কর্ম আল্লাহ সেটাকে বের করে আনবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ক্ষমতা। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, কেননা আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সর্ব বিষয়ে সম্যক অবগত। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহর ক্ষমতা জানাতে চেয়েছেন। আপনাকে বোঝাতে হবে, আমার আদরের সন্তান, পৃথিবীতে যদি তুমি করো এমন কোনো কর্ম অথবা কাজ যেটা পাথরের নিচে চাপা পড়ে রয়েছে বিন্দু থেকে বিন্দু পরিমাণ, যার জ্ঞান তোমার মস্তকে নেই, ওই বিন্দু পরিমাণ সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন। সন্তান, তুমি জেনে রাখো, সন্তান, পৃথিবীর ওপরে যে আসমান তোমার চক্ষু থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কিলোমিটার দূরে তুমি মনে করছো, যার দৃষ্টি তোমার সামনে নেই, এই আসমানের সামান্য বিন্দু পরিমাণ যা রয়েছে যে সম্পর্কে তুমি অবগত নও, অথচ সেই সামান্য বিন্দু সম পরিমাণ যা কিছু আসমানে রয়েছে সেটা সম্পর্কে আল্লাহ অবগত এবং সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। ও আমার আদরের সন্তান, এই পৃথিবী মাটির নিচে আল্লাহ কত কিছু রেখেছেন যা তোমার মেধাতেও তো নেই, কল্পনাতেও নেই, অথচ আল্লাহ তাআলা এই পৃথিবী মাটির নিচে সামান্য বিন্দু সরিষা সমপরিমাণ যা কিছু রয়েছেন সেটা আল্লাহ অবগত রয়েছেন, আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহর সামনেই রয়েছেন। অতএব ও আমার আদরের সন্তান, পৃথিবীতে এমন কোনো কর্ম তুমি করে রেহাই পাবে না যেটা আল্লাহর চক্ষুকে তুমি ফাঁকি দিতে পারো। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে শক্তি আল্লাহর শক্তিকে প্রতিহত করতে পারে। আল্লাহ শুধু এগুলো দেখেন না, তুমি যেখানে লুকিয়ে করো না কেন, পাথরের আড়ে আবডালে করো না কেন, রাতের অন্ধকারে করো না কেন, আসমানে গিয়ে করো না কেন, ওই মঙ্গল গ্রহে গিয়ে করো না কেন, জমিনের নিচে গিয়ে করো না কেন, পাহাড় দিয়ে ঢেকে রেখে করো না কেন, তবু আল্লাহ সেটা জানেন এবং কিয়ামতের মাঠে তোমার সেই কর্ম, পাপ অথবা পূর্ণ আল্লাহ তোমার কিয়ামতের মাঠে হাজির করবেন। অতএব সন্তান, তুমি সাবধান হয়ে যাও, পৃথিবীতে চলাচল, কর্ম, ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে এমন কিছু করো না যার কারণে তোমাকে কিয়ামতের মাঠে লজ্জিত হতে হয়, অপমানিত হতে হয়, পাকড়াও হতে হয়। এই নসিহা আপনাকে করতে হবে, আপনার সন্তানকে জানাতে হবে আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর শক্তি। আপনি আপনার সন্তানকে আল্লাহর ক্ষমতা এবং শক্তি জানাননি বিধায় ও আজকে মনে করে তার ক্ষমতায় চিরস্থায়ী। আপনার সন্তানকে আল্লাহর ক্ষমতা পাকড়া সম্পর্কে অবহিত করেননি বিধায় ও মনে করে আমি এখন অন্ধকার জগতের বাদশা হয়ে গিয়েছি, আমার এই পাপ সম্পর্কে দুনিয়া এবং আসমান জমিনের কেউ অবগত নয়। ও পাপ করে কিন্তু মনের ভিতরে কোনো ভীত সন্ত্রস্ত নয়, কেননা ও মনে করে আমি অন্ধকার জগতের বাদশা, আমার পাপ কর্ম সম্পর্কে কেউ অবগত নয়। আপনাকে জানাতে হবে এই নসিহা, এই উপদেশ, এই ওয়াজ আপনাকে শোনাতে হবে, আপনার সন্তানকে শোনাতে হবে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানাতে হবে। আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারে আল্লাহর ক্ষমতা সম্পর্কে নসিহা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 17 নম্বর আয়াতে
চারটা বিষয়ে উপদেশ দিয়েছেন, যেটা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া, লুকমান যে কথাটি বলেছিলেন আল্লাহ সেটা কোট করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সলাতা, হে আমার ছেলে তুমি সলাত প্রতিষ্ঠা করো, সলাত কায়েম করো। আল্লাহ তাআলা এখানে পরিবারে সলাত কায়েম করতে হবে, পরিবারে সলাত প্রতিষ্ঠা করতে হবে, এ তাগিদ, এ নির্দেশ আল্লাহ তাআলা অভিভাবকদেরকে দিয়েছেন। আপনি কি আপনার সন্তানদেরকে এ নসিহা, এ উপদেশ, এ ওয়াজ করেছেন? ও আমার সন্তান, আদরের সন্তান, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের মেয়ে, তোমাকে সালাত আদায় করতে হবে, পরিবারে সালাত প্রতিষ্ঠা করতে হবে। এই উপদেশ, এই নসিহা আপনি আমি কখনো কি আমার পরিবারে দিয়েছি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন আযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'i, যেটা আবু দাউদের 495 নম্বর হাদিস এবং মিশকাতের 572 নম্বর হাদিস। বর্ণিত হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার পরিবারে সালাতের নির্দেশ প্রদান করো, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তান আদিকে সালাতের নির্দেশ প্রদান করো যখন তোমার সন্তান ছেলে অথবা মেয়ে তার বয়স হয়ে যায় 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'i, যদি তোমার সন্তানের বয়স 10 বছর হয়ে যায় তাকে মৃদু প্রহার করো, তাকে মৃদু শাসন করো, প্রয়োজনে তোমার বিছানা আলাদা করে দাও, তবুও তোমার পরিবারে সালাত প্রতিষ্ঠা করো, সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। বলেন তো দেখি, আপনার সন্তানের বয়স আজ কত? আপনার মেয়ের বয়স আজ কত? আপনার ছেলে সালাত আদায় করে কিনা? আপনার মেয়ে সালাত আদায় করে কিনা? আপনি কখনো আপনার সন্তান আদিকে সালাতের নির্দেশ দিয়েছেন কিনা? আপনি মসজিদে গিয়েছেন, আপনার সন্তানকে ডেকে নিয়ে গিয়েছেন কিনা? আপনার সন্তান আপনার চোখের সামনে বসে রয়েছে, আপনার চোখের সামনে মোবাইল, ফ্রি ফায়ার ইত্যাদি এগুলো নিয়ে সময় ব্যস্ত রয়েছে, আপনি দেখছেন। আপনি তো আল্লাহকে খুশি করার জন্য মসজিদে চলে গেলেন, আপনার সন্তানকে ডেকে নিয়ে মসজিদে এসেছেন কিনা? আজকের দিনে আপনার বাসায় কি 7 বছরের সন্তান নেই? আপনার বাসায় কি 10 বছরের সন্তান নেই? আপনার সন্তানকে আজকে মসজিদে নিয়ে এসেছেন কিনা, এটা আপনার কাছে প্রশ্ন রয়ে গেল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরের বাচ্চাকে সালাতের নির্দেশ দিতে বলেছেন, 10 বছরের সালাত না আদায় করলে মৃদু প্রহার করতে বলেছেন, বিছানা আলাদা করতে বলেছেন। লুকমান আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে সালাত প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। এই ওয়াজ, এই দায়িত্ব আপনি পিতা এবং মাতা হিসাবে আপনার উপরে রয়ে গিয়েছে। এই ওয়াজ আপনাকে করতে হবে কিয়ামতের মাঠে, নইলে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা তাহার 132 নম্বর আয়াতে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা আপনাকে বলছেন, আপনি আপনার সন্তানের পিতা, আপনি আপনার সন্তানের দায়িত্বশীল অথবা মাতা, আল্লাহ আপনাকে বলছেন তুমি তোমার পরিবারে সালাতের নির্দেশ প্রদান করো, নির্দেশ প্রদান করো। নির্দেশ কথাটা বুঝে নেন, আপনাকে নির্দেশ দিতে হবে কঠোরভাবে এবং নিজেও সালাতের উপরে অবিচল থাকো, নিজেও সালাতের উপরে অবিচল থাকতে হবে এবং পরিবারকেও সালাতের নির্দেশ দিতে হবে। সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করলে তখন সালাত কি জিনিস এটা বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি নিজে সালাতের উপরে অবিচল থাকবেন, পরিবারকে সালাতের উপরে নির্দেশ দিবেন। অথচ আপনি কি করেছেন? আপনার সন্তান সন্ধ্যার পরে হই হল্লা করছে, এলোমেলো ভাবে সময় পার করছে, আপনি মাগরিবের সালাতে আসছেন, আপনি ইশার সালাতে আসছেন, অথচ আপনার সন্তানকে নিয়ে আসেননি। আপনার সন্তান হতবা ঘুমিয়ে রয়েছে, নতবা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিভি সিরিয়াল দিয়ে সময় পার করছে।
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বুখারী মুসলিম মিশকাতের হাদিস দিয়ে, ওয়াকানা ইয়াকরাহুন নাওমা ওয়াকানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, ঘৃণা করতেন ঈশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, ঘৃণা করতেন ঈশার সালাতের পরে কথা বলাকে। এ হাদিস দিয়ে ঈশার সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে। আপনি ঈশার সালাতের পূর্বে ঘুমিয়ে যেতে পারেন না, আপনার সন্তান ঈশার সালাতের পূর্বে ঘুমিয়ে যেতে পারে না, সে ঈশার সালাত আদায় না করে ঘুমিয়ে যেতে পারে না। অতএব আপনাকে ঈশার সালাত আদায় করে অতঃপর ঘুমাতে হবে, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন। দ্বিতীয় আরেকটি কথা রয়েছে, সেটা হলো এই, ঈশার সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলাকে ঘৃণা করতেন, অপছন্দ করতেন। অথচ আপনি ঈশার সালাতের পরে টিভি সিরিয়ালে রয়েছেন, আপনি ঈশার সালাতের পরে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে বিভিন্ন প্রকার মেসেজ চলাচল করছেন, আপনি ঈশার সালাতের পরে বিভিন্ন চায়ের স্টলে বসে ইয়ারকি, আড্ডা ইত্যাদিতে সময় পার করছেন, আপনি ঈশার সালাতের পরে বিভিন্ন জায়গায় শোরগোল গল্প করছেন, বিভিন্ন জায়গায় আপনি এলোমেলো সময় পার করে দিচ্ছেন। অথচ ঈশার পরে কথা বলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন। ঈশার পরে প্রয়োজনীয় কিছু কথা বলা যায়, কাজ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সময় রাষ্ট্রীয় প্রয়োজনীয় কাজকর্ম ঈশার সালাতের পরে করতেন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ঈশার সালাতের পরে আপনার সন্তান লেখাপড়া করতে পারে প্রয়োজনীয়ভাবে। তাই বলে কি ঈশার সালাতের পরে আপনার সন্তান মোবাইল টিপতে পারে, আপনার সন্তান ফ্রি ফায়ার খেলতে পারে, আপনার পরিবার, আপনার সন্তান, আপনি ওই মোবাইল অথবা টিভি সিরিয়ালের সামনে বসে সময় পার করতে পারেন, ক্যারাম বোর্ডে টোকা দিতে পারেন, তাস নিয়ে বসতে পারেন, লুডো ডাবা খেলতে পারেন, ইত্যাদি ইত্যাদি গল্প গুজব ইত্যাদি করে সময় পার করতে পারেন। এই খেয়াল তামাশা আপনার আমার ইসলাম দেয়নি। অতএব এদিকটাও খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, কথায় কথায় এসে যায়, সেটা হলো এই, বর্তমান সময়ে আমরা যারা মুসল্লি সালাত আদায় করি, তারা সব সময় হয়তো দিনের যে সালাতগুলো রয়েছে জোহর, আসর এবং মাগরিব, এই সালাতগুলো সঠিকভাবে আদায় করি। আর বর্তমান সময়ে আমাদের 5 ওয়াক্ত সালাতের সিরিয়ালটা হলো এমন, জোহরের সালাতে 30 জন, আসরের সালাতে 40 জন, মাগরিবের সালাতে 60, 70 অথবা 100 জন, ঈশার সালাতে 15 জন এবং ফজরের সালাতে 7 থেকে 8 জন। এটাই হলো আমাদের বর্তমান সময়ে 5 ওয়াক্ত সালাতের সিরিয়াল। অথচ আপনি আমি মুসলিম, আপনি আমি মুমিন, আপনি আমি সালাতি, আপনি আমি নিজেও সালাত আদায় করি, পরিবারকে সালাত আদায়ের জন্য চেষ্টা করি। অথচ ঈশার সালাতে এবং ফজরের সালাতে আপনার আমার অমনোযোগী রয়েছে। বর্তমান সময়ে দেখেন, ঈশার সালাতে আপনি লোক পাবেন না, ফজরের সালাতে আপনি লোক পাবেন না। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা, মুনাফিকের উপরে সবচাইতে কষ্টকর ভারী সালাত হলো মিনাল ফজরি ওয়াল ইশাই, ফজরের সালাত এবং ঈশার সালাত। এই দুটি সালাত হলো মুনাফিকের উপরে, মুনাফিকের কাছে সবচাইতে ভারী এবং কষ্টকর সালাত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহা লা তাওহুমা ওয়ালাউ হাবন। অতঃপর নবী বলছেন, ওয়ালাউ ইয়ালামুনা, যদি এই মুনাফিকরা জানতো, যারা ঈশার সালাত এবং ফজরের সালাতকে নিজের জীবনের জন্য কষ্টকর এবং ভারী মনে করে নিয়েছে, তারা যদি জানতো এই ঈশা এবং ফজরের সালাতে কি পরিমাণ নেকি রয়েছে, ওয়ালাউ হাবন, তবে তারা হামাগড়ি দিয়ে হলেও, ওই শিশু বাচ্চারা যখন হাঁটতে শিখিনি তখন তারা হামাগড়ি দিয়ে চলতো, এই হামাগড়ি দিয়েও হলেও তারা ঈশা এবং ফজরের সালাতে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। এটা হলো ঈশার সালাতের নেকি কি পরিমাণ রয়েছে। এটা যদি জানা থাকতো, আমরা জানি না যে ঈশার সালাতে এবং ফজরের সালাতে কি নেকি রয়েছে। একটা কথা বলে আমি আমার দ্বিতীয় পয়েন্টে যাব, যে ঈশার সালাত এবং ফজরের সালাতে কি পরিমাণ নেকি রয়েছে।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মুসলিম মিশকাতের 630 নম্বর হাদিস, পূর্বের যে হাদিসটি বললাম ওটা বুখারী মুসলিম মিশকাতের 629 নম্বর হাদিস। এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, ফাকা আন্নামা কামা নিসফাল লাইলি, ওই ব্যক্তি যেন অর্ধরাত্র পর্যন্ত সালাত আদায় করলো। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করার পরে ফজরের সালাতটিও জামাতে আদায় করলো, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, ওই ব্যক্তি যেন সারা রাত যাবত সালাত আদায় করে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। ঈশার সালাতে কি পরিমাণ নেকি রয়েছে এটা আমরা জানি না, সামান্য একটু নবী জানিয়েছেন। তুমি মুসলিম, তুমি ঈশার সালাত জামাতে আদায় করে ঘুমিয়েছ, সারা রাত 5, 6, 7 ঘন্টা তুমি ঘুম পার করে দিয়েছ, সারা রাত তোমার কোনো খোঁজ খবর নেই। আবার ফজরের যখন আজান হয়েছে উঠে তুমি ফজরের জামাতে শরীক হয়ে ফজরের সালাতটি তুমি জামাতে আদায় করলে। এই ঈশা থেকে ফজর পর্যন্ত সারা রাত ধরে সালাত আদায় করলে যত নেকি হয়, তোমার আমলনামায় আল্লাহ তত নেকি দিয়ে ভর করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনি বলছেন ঈশার এবং ফজরের সালাতে কি নেকি রয়েছে, অথচ আমরা এই দুই সালাত অত্যন্ত কষ্টকর মনে করি। দেখবেন বাস্তবতায় এ মসজিদের হাল হাকিকাত আমি জানি না, বাস্তবতায় সব হাল হাকিকাত যা দেখি, ঈশা এবং ফজরের সালাতে মুসল্লি সংখ্যা কম। আর শীতের দিনে তো আর বলাই লাগে না, শীতের দিনে তো বলাই লাগে না, কথাই কথা এসে যায়, কথাই শুধু কথা বেড়ে যায়। ফজরের কথা যখন তুললাম, আরেকটি হাদিস বলে দিই, সেটা হলো এই, ডক্টর জাকির নায়েক তার কাছে প্রশ্ন করেছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সম্পর্কে জানার জন্য। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তাআলা তিনি উত্তর দিয়েছিলেন যে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হচ্ছেন ওই ব্যক্তি, আমরা হয়তো ওই বিল গেটস বা আরও ওই যে স্টারলিংকের কারা আছে ওদের নামগুলো জানি, এরাই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এরা অত্যন্ত গরিব এবং অসহায় মানুষ। পৃথিবীর সবচাইতে ধনী মানুষ হলো ওই ব্যক্তি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মুসলিম মিশকাতের 1164 নম্বর হাদিস, যে ফজরের পূর্বের 2 রাকাত সালাত আসমান এবং জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর সবচাইতে ধনী মানুষকে যে ফজরের পূর্বে 2 রাকাত নফল তথা সুন্নাত সালাত আদায় করে, যার জীবনে ফজরের পূর্বে 2 রাকাত নফল সুন্নাত সালাত রয়েছে, ওই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে ধনী ব্যক্তি। কি করে বুঝবেন? বুঝবেন ওই দিনে, যেদিন চূড়ান্ত ফলাফল দিবস কিয়ামতের মাঠ হবে। সেদিন তো ওই আপনি আমি জান্নাতের বর্ণনায় শুনেছি না, মাউজিউ সাউতিং ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতে একটি চাবুক সম পরিমাণ জায়গা গোটা দুনিয়া এবং তার মধ্যে যত জায়গা সম্পদ রয়েছে তা থেকে উত্তম। তা জান্নাতের চাবুক লাঠি সম পরিমাণ জায়গার দাম যদি হয় গোটা দুনিয়া এবং তার মধ্যে সমস্ত সম্পদ দিয়ে উত্তম, তা আপনি যার নাম বলবেন সে তো এক দেশের সামান্য কিছু সম্পদের মালিক। আপনি যার নাম বলবেন গোটা পৃথিবীর মালিক তো সে নয়, সামান্য কিছু সম্পদের মালিক। তা জান্নাতে লাঠি সম পরিমাণ জায়গা তো গোটা দুনিয়া এবং তার মধ্যে সম্পদের চাইতে বেশি। তা আপনি যে জান্নাতে আপনার চক্ষু দৃষ্টি যতটা যায় তার চাইতে বেশি বালাখানা পাবেন, তো এর দাম কত হবে? সেদিন বুঝবেন ফজরের সালাতের 2 রাকাত সুন্নাতের দাম কত। এটা যে আসমান এবং জমিনের চাইতে অধিক মূল্যবান, এটা আপনার আমলনামায় রয়েছে। আপনি জান্নাতে এই সমস্ত জমিন পেয়ে যাবেন, সেদিনই বুঝবেন যে কে ধনী ব্যক্তি ছিল। ওই বিল গেটস না ও ইত্যাদি আমি নাম জানি না, এই সমস্ত ব্যক্তিরাই ধনী ব্যক্তি ছিল না আপনি ধনী ব্যক্তি? ওই দিনই জানা যাবে, তার আগে আপনি জানতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কথাই বলছিলাম যে আপনাকে আমাকে আপনার আমার পরিবারে
সালাত প্রতিষ্ঠা করতে হবে, সন্তানদেরকে সালাত প্রতিষ্ঠার নির্দেশ দিতে হবে, যেটা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। অতঃপর 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর একত্রে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানালেন লুকমান আলাইহিস সালামের সেই কথা, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে লুকমান আলাইহিস সালামের এই কোরআনের আয়াত শুনিয়েছেন। লুকমান আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে বললেন, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার, হে আমার বৎস, তুমি সৎ কাজের নির্দেশ প্রদান করো এবং অন্যায় অসৎ কাজের নিষেধ বাধা প্রদান করো, এবং এই কাজে ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে তোমার উপরে যে বিপদ অর্পিত হয় সে কাজে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, কেননা এই কাজগুলো হলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। তুমি যে কাজগুলো এখন করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, ন্যায়ের আদেশ দিবে, এটা অত্যন্ত অন্যতম দৃঢ় এবং সংকল্প মনের কাজ ছাড়া এই অন্যায়ের প্রতিবাদ করা যায় না, এই সৎ কাজের আদেশ দেওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তান কখনো অন্যায়ের কাছে মাথা নত করো না, মানুষকে সব সময় ন্যায়ের পথে আহ্বান করবে। কখনো তোমার কথা, কর্ম, ব্যবহার ইত্যাদি দিয়ে যেন আল্লাহ বিদ্বেষী কোনো কাজ করবে সাহায্য সহযোগিতা না হয়, যে কথা আল্লাহ তাআলা সূরা মায়দা 2 নম্বর আয়াতের আংশিক জানিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর সৎ এবং আল্লাহ ভীতি কাজে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করো, অন্যায় আল্লাহ বিরোধী কোনো কাজে তোমরা সাহায্য সহযোগিতা করিও না। অতএব সন্তান, তোমার কর্ম দিয়ে, তোমার কথা দিয়ে, তোমার জবান দিয়ে, তোমার অর্থ দিয়ে, তোমার চিন্তা মেধা দিয়ে কখনো যেন অন্যায়ের সহযোগিতা না হয়, তুমি অন্যায়ের প্রতিবাদকারী হবে, তুমি ন্যায়ের একনিষ্ঠ খাদেম হবে, এবং এই কাজ করতে গিয়ে তোমার উপরে যখন বিপদ অর্পিত হবে তুমি ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করবে, সুদৃঢ় সংকল্প নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একথা আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা লুকমানের 17 নম্বর আয়াত দিয়ে। আপনি আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারি, ন্যায়ের আদেশ দিতে পারি, নিজের সন্তানদেরকে অন্যায়ের প্রতিবাদকারী হিসাবে গড়ে তুলেছি, শিখাইনি। বর্তমান সময়ের অন্যায়ের প্রতিবাদ দেখলে পিতার একটি গল্প মনে পড়ে যায়। এক সময়ে ফিনি রাজা, পাখির রাজা ফিনি রাজা, কে রাজা জানি না, এই গল্পের রাজা। ফিনি রাজা পাখিদের একটা সমাবেশ ডেকেছে। পাখিদের সমাবেশ ডেকে ফিনি রাজা রাজ সিংহাসনে বসে হুকুম জারি করছেন, ও আমার সঙ্গী সাথী, এই মজলিস হতে সবচেয়ে দেখতে যারে কুৎসিত মুখটা, ওই কুৎসিত পাখিটাকে এই মজলিস থেকে বের করে দাও। তখন ভুতুম পেশা, যাকে দেখতেই খারাপ ভুতুম পেশা বলে জানে, ভুতুম পেশা দাঁড়িয়ে বলছে, মহারাজ আদেশ করুন কাকে বের করে দেব। ফিনি রাজা চেয়েছিল ভুতুম পেশাকেই বের করে দিতে মজলিস থেকে, অথচ ভুতুম পেশায় দাঁড়িয়ে বলছে, মহারাজ আদেশ করুন, আপনার আদেশ চিরধার্য, মজলিস থেকে কার বের করে দেব। বর্তমান সময়ের অন্যায়ের প্রতিবাদ দেখলে তাই মনে হয়। অন্যায়কারী বলে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না, মবকারী বলে এই বাংলার জমিনে মব চলবে না, চাঁদাবাজ বলে এই বাংলার জমিনে চাঁদাবাজের কবর রচনা করব, দুর্নীতিবাজ বলে দুর্নীতি দিয়ে বাংলাদেশ আর চলবে না। এভাবেই যিনি সন্ত্রাসী
তিনি বলে সন্ত্রাস আর মেনে নেওয়া হবে না। যিনি মাদক ব্যবসায়ী তিনি বলেন যুব সমাজকে রক্ষা করতে এই মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। যিনি ঘুষখোর তিনি বলেন ঘুষ দিয়ে আমাকে কেনা যাবে না। এইভাবে যিনি ধর্ম ব্যবসায়ী তিনি বলেন ধর্ম নিয়ে আর ব্যবসায়ী বাংলার জমিনে চলবে না, ধর্ম নিয়ে ব্যবসা এই বাংলার জমিনে করতে দেওয়া হবে না। অতএব যে অপরাধের ভিতরে নিমজ্জিত রয়েছেন সে সেটা নিয়েই প্রতিবাদ করছেন। দেখেন বাস্তবতা, আমি বললাম আপনি বাস্তবতা দেখেন। আপনার আমার অন্যায়ের প্রতিবাদ যেন এরকমই হয়ে গিয়েছে, যাকেই বের করে দিতে চাই সেই বলে ও মহারাজ হুকুম করেন কাকে বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রকৃত রাসূলের আদর্শকে অনুসরণ করে ন্যায় এবং অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন। আমরা সকলেই ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট এজেন্ডা, কোনো নির্দিষ্ট কোনো দলকে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হিসাবে রূপান্তরিত করেছি এবং মেনে নিয়েছি। সেই ব্যক্তি এবং সেই স্বার্থকে হাসিল করার জন্য আমরা মনে করেছি এটাই আইন, এটাই ন্যায়, এটাই ন্যায় সঙ্গত, এর বাইরে যা কিছু রয়েছে সব কিছু অন্যায়। আমরা রাসূলের আদর্শকে কবর দিয়েছি। অথচ উচিত ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিহিত রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি রাসূলের আদর্শকে অনুসরণ এবং অনুকরণ করে অন্যায়ের প্রতিবাদ করতাম, এদেশে অন্যায় থাকতো না, এদেশে খুন থাকতো না, ধর্ষণ থাকতো না, চাঁদাবাজি থাকতো না, লুটতরাজ থাকতো না, মাদক ব্যবসা থাকতো না, মানুষের উপরে জুলুম নির্যাতন থাকতো না, ধর্ম ব্যবসাও থাকতো না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা রাসূলের আদর্শ থেকে অনেক দূরে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের আদর্শ অনুপাতে ন্যায় এবং অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবং এ কাজে দাওয়াত দিতে গিয়ে যে বিপদ আসে সেটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ন্যায় অন্যায়ের প্রতিবাদ না করলে আপনার আমার উপরে বিপদ আসবে, মাস্ট আসবে, এবং সেই বিপদ থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না। শুধু একটা হাদিসের অনুবাদটা শুনিয়ে দিই, যেটা বুখারী মুসলিম মেশকাতের 5138 নম্বর হাদিস। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি ন্যায় মানতে ঘড়িমিশি করে, দেরি করে, তালবাহানা করে, আর যে ব্যক্তি ন্যায় মানতে অস্বীকার করে, এই ব্যক্তিদের উদাহরণ হলো কোনো ব্যক্তিরা সফরে বের হয়েছে, অতএব লটারির ভিত্তিতে এক জাহাজে তারা নিচতলায় এবং ওপরতলায় স্থান পেয়েছে। ওপরতলায় খাদ্য পানি রয়েছে, নিচতলার ব্যক্তিরা যদি ওপরতলায় পানি আনতে যায় ওপরতলার ব্যক্তিদের কষ্ট হয়, তাই নিচতলার একটি ব্যক্তি হাতে একটি কোরাল নিয়ে জাহাজের নিচে কোরাল দিয়ে ছিদ্র করে পানি বের করার জন্য চেষ্টা করছেন। ওপরতলার একজন ব্যক্তি এসে বললেন, তুমি এটা কেন করছো? ওই ব্যক্তি বললেন, আমরা উপরে পানি আনতে গেলে আপনাদের কষ্ট হয়, অথচ পানি আমার প্রয়োজন, তাই পানি নেওয়ার জন্য, পানি বের করার জন্য আমি কোরাল দিয়ে খোঁচা শুরু করেছি। তখন নবী বলছেন, এখন যদি ওই ওপরওয়ালা ব্যক্তিরা এই ব্যক্তিকে বাধা দেয় তাহলে সে তাকেও রক্ষা করলো এবং নিজেদেরকেও রক্ষা করলো, ওই ব্যক্তিকেও রক্ষা করলো এবং নিজেদেরকেও রক্ষা করলো। আর যদি ওই ব্যক্তিকে ছেড়ে দেয় জাহাজের নিশ্ছিদ্র করার জন্য, পানি তোলার জন্য, তাহলে ওই ব্যক্তিকেও ধ্বংস করলো, নিজেদেরকেও ধ্বংস করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে অন্যায় হয়, যখন সমাজে অবিচার হয়, যদি এই অবিচারের প্রতিবাদ, এই অবিচারের বিরুদ্ধে তুমি আমি কথা না বলি, তাহলে এই অবিচার দিয়ে যিনি অবিচারকারী তিনিও ধ্বংস হবেন, এবং তুমি যে প্রতিবাদ করলে না তোমাকেও ধ্বংস হতে হবে। কাহিনী অনেক বনি ইসরাইলেরও আছে, আপনারা জানেন। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ আমাদেরকে এগুলো বুঝে ন্যায় অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন 7 নম্বর উপদেশ এবং 8 নম্বর উপদেশ, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরজি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ তাআলা সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলছেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, হে আমার ছেলে, তুমি মানুষের দিকে
অবজ্ঞাবশত ঘাড় ঘুরিয়ে মুখ বেঁকিয়ে চলো না। 7 নম্বর উপদেশ কি? সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে আমার সন্তান, তুমি যখন মানুষের সাথে চলাচল করো তখন মানুষকে অবহেলা করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি তোমার মুখকে বেঁকিয়ে নিও না। আমরা এখন মুখ বেঁকাতে কত ভালোবাসি, অন্যকে তাচ্ছিল্য করতে কত ভালোবাসি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের মাধ্যমে যে সন্তানদেরকে নির্দেশ দাও, ওরা যখন পথে চলাচল করে, মানুষের সাথে কথা বলে, তখন যেন অন্যকে অবজ্ঞা না করে, নিজের মুখটা বেঁকিয়ে না নেয়, এভাবে যেন না চলে। এবং জমিনের উপরে চলাচলের ক্ষেত্রে যেন দাম্ভিকতা প্রদর্শন না করে, দাম্ভিকতা অহংকারী প্রদর্শন করে যেন জমিনের উপর দিয়ে না চলে। কেননা আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা কোনো দাম্ভিক এবং অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না, একথা আল্লাহ তাআলা জানিয়েছেন। অতএব আপনার সন্তানদেরকে, আমাদেরকে এই শিক্ষা নিতে হবে আমরা যেন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, দাম্ভিকতার সাথে এ দুনিয়ার উপরে বিচরণ না করি। দুনিয়ার উপরে যখন চলাচল করব, নমনীয় হয়ে এই দুনিয়ার উপরে আপনাকে আমাকে চলাচল করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন লুকমান আলাইহিস সালামের 9 এবং 10 নম্বর উপদেশ, যেটা সূরা লুকমানের 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশইকা, তুমি তোমার জীবন চলাচলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। তুমি তোমার জীবন চলাচলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনার আমার জীবনে চলাচলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সন্তানকে বলছেন, সন্তানকে, সন্তান জীবন চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা অবলম্বন করা সন্তানকে শেখাতে হবে। আপনি যদি মধ্যম পন্থা অবলম্বন না করেন, আপনার জীবনে অনেক বিপদ রয়েছে। আপনি আপনার সন্তানকে স্বেচ্ছাচারিতায় ছেড়ে দিয়েছেন, ভোগবিলাসে ছেড়ে দিয়েছেন, যা চেয়েছে তাই দিয়েছেন। পক্ষান্তরে বিপদটি কি হবে? আপনার ছেলে দাবি করেছে এখন একটা মোটর বাইক দিতে হবে। আমি দেখেছি অনেক পরিবারের কর্ম করার ক্ষমতা ঠিক মতো নেই, সন্তান দাবি করেছে মোটর বাইক দিতে হবে, ও মোটর বাইক দিয়েছে। ছেলে এখনও ম্যাট্রিক পাস করেনি, 7, 8, 9-এ পড়ে, মোটর বাইক নিয়ে প্রথম দিনেই আল্লাহর দরবারে চলে গিয়েছে। কারণ ও তো নিয়ন্ত্রণ বোঝে না, রাস্তার ক্যাপাসিটি বোঝে না, ট্রাফিক আইন জানে না, বলেছে কিনে দিয়েছে, দাবি পূরণ করেছে, দুনিয়াও গিয়েছে, পরকালও গিয়েছে। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনি যদি আপনার সন্তানের সব দাবি পূরণ করেন, আমার নিজ থেকে দেখেছি, আমার কাছের লোক ওই সন্তানকে শাসন না করার কারণে যা বলেছে তাই, আজকে বলেছে ঠিক আছে মেনে নিয়েছি, কালকে বলেছে মেনে নিয়েছি, এমন এক সময় রয়েছে সন্তানের দাবি আর পিতামাতা পূরণ করতে পারে না, তখন পিতামাতা হয়ে যায় ওই সন্তানের কাছে খারাপ। আপনি আজ দাবি পূরণ করে চলেছেন আপনার ছেলে সন্তানের জন্য, আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার এখন আয় ইনকাম নাই, আপনার আয় ইনকাম কম, অথচ আপনার ছেলেকে আপনি কর্মবিমুখ রেখেছেন, যা ইচ্ছা বলেছে তাই করে দিয়েছেন। এখন আপনি আপনার সন্তানের চাহিদা পূরণ করতে পারেন না, হয় আপনাকে ও লাঠি পিটা করবে, ঘাড় ধরে ঘর থেকে বের করে দিবে, নতুবা ও চাঁদাবাজি করবে, ও মাদক ব্যবসা করবে, ও টেন্ডারবাজি করবে, ও মানুষের সাথে যে কোনো উপায়ে চুরি, খুন, রাহাজানি যা কিছু করবে, কেননা এখন তার প্রয়োজন মেটাতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে আপনার সন্তানের অবনতি, এই অবনতির পিছনে দায়ী আপনি, কারণ আপনার সন্তানকে আপনি মিতব্যয়ী শিখাননি, মধ্যম পন্থায় জীবন চলাচল শিখাননি, জীবন সংগ্রাম শিখাননি। আপনি আপনার সন্তানকে ভোগ বিলাস শিখিয়েছেন, অপচয়কারী শিখিয়েছেন। আপনার মেয়ে সন্তান হয়েছে, তাকে আপনি ওইভাবেই গড়ে তুলেছেন, যা ইচ্ছা বলেছে তাই করেছেন। এবার আপনার সন্তানকে বিয়ে দিলেন, আপনার জামাই তো আপনার মতো অতটা ইনকাম নাও করতে পারে, আপনার জামাই তো আপনার মতো অতটা ইনকাম নাও করতে পারে, অথবা আপনার মতো যদি ইনকাম করেও বটে, আপনি হয়তো দুনিয়াতে শুধু আপনার সন্তানকে দেখেছেন, আপনাকে দেখেছেন, আর স্ত্রীকে দেখেছেন, আর আশেপাশে কারা আছে ওটা দেখেননি, তখন আপনি অন্ধ ছিলেন।
দান সাদকা করেননি, পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছে তাদের দিকেও ফিরে তাকাননি। আপনার মনে হয়েছে দুনিয়াতে শুধু আপনি, আপনার সন্তানাদি আর আপনার স্ত্রী দুনিয়াতে রয়েছেন, এভাবেই চলেছেন। কিন্তু আপনার জামাই শুধু দান সাদকা করে, শুধু তার পিতামাতাকে দেখে, ভাই বোনকে দেখে, ইত্যাদি করে, সব কিছু করে। এখন তো তার ইনকাম দিয়ে এই সব কিছু গুছিয়ে আনতে আপনার মেয়ের এই চাহিদা পূরণ করতে অক্ষম হয়ে যাচ্ছে। এখন তো আপনার মেয়ের সংসার টিকবে না, কারণ এখন তো অভ্যস্ত হয়নি আপনার মেয়ে ওভাবে জীবন সংগ্রাম করার জন্য। আপনার মেয়ের বয়স 20 বছর হয়েছে, এখনো ডিমটা ভেজে খাওয়া শেখাননি। তার মানে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনার মেয়ের বয়স 20 বছর, এখনো ডিমটা ভেজে খাওয়া শিখাননি, তার মানে আপনি কি বোঝাতে চেয়েছেন? কর্ম অক্ষম রেখেছেন আর এই মেয়েকে বিবাহ দিচ্ছেন অন্যের ঘরে। ওই ঘরে গিয়ে সে অশান্তির এক কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, সব সময় পরিবারে জীবন চলাচলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 1000 টাকা ইনকাম আজকে হয়েছে, 1000 টাকা দিয়েই বাজার করতে হবে এমনটি নয়। 1000 টাকা ইনকাম হয়েছে, কালকে হয়তো 2000 টাকার বাজার করেছিলেন, ঠিক আছে আজকে 300 টাকার করেন, সমস্যা নাই। কিন্তু 1000 টাকার বাজার করছেন, কালকে তো আপনার ইনকাম নাও হতে পারে, তখন কি করবেন? সম্মানিত উপস্থিতি, অতএব নিজে তুব্বাই হন, মধ্যম পন্থা অবলম্বন করুন, সন্তানদেরকে মিতুব্যয়ী মধ্যম পন্থা অবলম্বন করে জীবন চলাচলের সুশিক্ষা প্রদান করুন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগজিজ মিন সাউতিকা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করো, নরম করো। তুমি যখন কথা বলো নমনীয় হয়ে, ভদ্র হয়ে, মার্জিত সহকারে কথা বলো। 10 নম্বর উপদেশ সন্তানকে দিলেন, ও আমার সন্তান, যখন তুমি কথা বলবে নরম করে কথা বলবে মানুষের সাথে, মার্জিত ভদ্র সহকারে কণ্ঠস্বর নিচু করে কথা বলবে। ইন্না নাকরাহাল সাউতি লা সাউতুল হামির, কেননা সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট আওয়াজ, কণ্ঠস্বর হলো গাধার আওয়াজ। অতএব যারা মানুষের সাথে কর্কশ দিয়ে কথা বলে, উগ্র মিজাজে কথা বলে, বদ মিজাজে কথা বলে, আল্লাহ ওদেরকে গাধার সাথে সমতুল্য করেছেন, তাদের কণ্ঠস্বরকে গাধার কণ্ঠস্বর বলেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব মানুষের সাথে নমনীয় হয়ে কথা বলতে শেখাতে হবে, ভদ্র হয়ে কথা বলতে শেখাতে হবে। সন্তানদেরকে এই আদর্শ শিক্ষা আপনাকে আমাকে দিতে হবে। আপনার সন্তান কি মানুষের সাথে নমনীয় হয়ে কথা বলে? আপনার সন্তান কি আপনার ভাইকে সম্মান দিয়ে কথা বলে? আপনার সন্তান কি আপনার পিতাকে সম্মান দিয়ে কথা বলে? ও জানে না ওর দাদা হয়, ও জানে না ওর চাচা হয়, বাপের ভাই হয়, ও জানে না ও বাপের বোন ফুপা হয়, ও জানে না ওর মার বোন খালা হয়, ও জানে না ওর মার ভাই মামা হয়। এটা জানে না কার সামনে কিভাবে কথা বলতে হয়, নমনীয় হয়ে কথা বলতে হয়। এই আদর্শ শিষ্টাচারিতার শিক্ষা সে তার পরিবার থেকে পায়নি, তাই সে সর্ব জায়গাতেই উগ্র মেজাজি, মানুষের সাথে অশ্লীল ভাষী, কথা বলার সময় বদ মেজাজি। সম্মানিত উপস্থিতি, অতএব লোকমান আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন। এই 10টি উপদেশ আপনাকে আমাকেও আপনার আমার পরিবারে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক নজরে 10টি উপদেশ হলো, প্রথম নম্বর, আপনাকে তাওহীদের দাওয়াত দিতে হবে আপনার পরিবারে। 2 নম্বর হলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে পরিবারকে জানাতে হবে, সন্তানাদিকে জানাতে হবে। 3 নম্বর হলো সালাত প্রতিষ্ঠার নির্দেশ দিতে হবে সন্তানদেরকে। 4 ভালো কাজের আদেশ, 5 অন্যায়ের নিষেধ, 6 ভালো কাজের আদেশ এবং অন্যায়ের নিষেধ করতে গিয়ে যে বিপদ অর্পিত হবে সেই বিপদে ধৈর্য ধারণ করতে হবে সুদৃঢ়ভাবে। 7 মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে মুখ বেঁকিয়ে কথা বলা যাবে না, মানুষকে অবজ্ঞা করা যাবে না। 8 এ দুনিয়ার জমিনে চলাচলের ক্ষেত্রে দাম্ভিক
অহংকারী হিসাবে চলাচল করা যাবে না। 9 যখন এ দুনিয়াতে জীবন ধারণের জন্য চলতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে হবে। 10 যখন মানুষের সাথে কথা বলবেন, কথা বলতে হবে তখন নমনীয়, ভদ্র, মার্জিত কণ্ঠস্বর নিচু করে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহি ওয়াসাল্লামের এই 10টি উপদেশ, যে উপদেশ তার সন্তানকে দিয়েছিলেন, আমরা যেন আমাদের সন্তানদেরকেও এই 10টি উপদেশ দিতে পারি। এই 10টি উপদেশের মাপকাঠিতে আমাদের সন্তানদেরকে যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে পারি এবং আমরা নিজেরাও এই 10টি উপদেশ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। এ দাবি এবং দোয়া আল্লাহ দরবারে পেশ করছি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।